কাশ্মীরের পহেলগামে এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন বেসামরিক মানুষ। এই হামলাকে ২০১৯ সালে পুলওয়ামারের পর সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। নিহতরা সেনা ছিলেন না, ছিলেন পর্যটক। ফলে স্বাভাবিক জীবনে ফেরার যে ক্ষীণ আশা ছিল সেটাও ভেঙে পড়েছে। কাশ্মীরের ইতিহাস এমনিতেই জটিল, আর এই ঘটনার পর অনেকেই আশঙ্কা করছেন ভারত এবার আগের মতোই কড়া প্রতিক্রিয়া জানাতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেই দিয়েছেন, ঘৃণ্য কাজের নেপথ্যের কারিগরদের রেহাই দেয়া হবে না। ভারত ইতোমধ্যে কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। সীমান্তে ক্রসিং বন্ধ করা, জল চুক্তি স্থগিত করা এবং কূটনৈতিক বহিষ্কারের মতো সিদ্ধান্তের মধ্য দিয়ে তা স্পষ্ট। তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রশ্নটা এখন আর ভারত কিছু করবে কিনা সেটা নয়, বরং প্রশ্নটা হলো কবে এবং কিভাবে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। অনেকেই মনে করছেন ভারত হয়তো আবার সীমান্ত পেরিয়ে হামলা চালাবে, যেমনটি হয়েছিল ২০১৬ সালের উরি হামলার পর। আবার হতে পারে ২০১৯ সালের মতো বিমান হামলা। সেই সময় বালাকোটে পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। ওই ঘটনার পর পাকিস্তানও পাল্টা হামলা করেছিল। দুই পক্ষই তখন পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে গিয়েছিল। ২০২১ সালে তারা সিজফায়ার ঘোষণা করলেও দুদেশের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে ভারতের প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ জনমনে এখন ক্ষোভ ও প্রতিশোধের আকাঙ্ক্ষা প্রবল। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও উঠেছে প্রশ্ন। কেননা এই হামলা হয়েছে পর্যটন মৌসুমের সবচেয়ে ব্যস্ত সময়ে, যেখানে আইন শৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রীয় সরকারের হাতে। ভারত যদি আবার সীমিত পরিসরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তাহলে সেটা হয়তো রাজনৈতিক চাপ মোকাবেলায় সাহায্য করবে। তবে পাকিস্তানের প্রতিক্রিয়া যে আসবেই তা বলা যায় নিশ্চিতভাবেই। কাশ্মীরের নীরব প্রকৃতি আবার রক্তে রঞ্জিত। দুই দেশের সেনাবাহিনী সীমান্তে তৎপর, আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান। এই উত্তেজনার আবহে সামনে প্রশ্ন, এটা কি কেবল পাল্টা জবাব নাকি এক নতুন সংঘাতের শুরু? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।